এটা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা। এটা ছোটকালে মনে করেন যে প্রত্যেক গ্রামে গ্রামে খেলা হয়েছে। এটা আমি ছোটকালের থেকে খেলাধুলা করি। আমি এখন লাঠিবাড়ি খেলার জগতে লরি, লাঠি, সরকি, বানুটি, ডাইট মারা, কোটা মারা, নররাক্ষস, মাথা গাড়া, মানুষের সৈন্যতে উড়ানো এবং তার পরবর্তীতে আমি ম্যাজিকের জগতে যাই। এই যে লাঠি খেলাটা ঐতিহ্যবাহী লাঠি খেলা, এটা বিলুপ্তির পথে। আমরা এই খেলাটাকে ধরে রাখার জন্য যুব সমাজ একত্রিত হয়ে সবাই মিলিতভাবে খেলাটাকে আবার চালু করছি। এটার পাশাপাশি ক্রিকেট, ফুটবল, আরো যত ধরনের খেলা আছে এইগুলো দিয়ে আমরা যুব সমাজ মাদকের থেকে এবং অন্য অন্য যত অপকর্ম আছে এগুলোর থেকে দূরে রাখার জন্য আমরা এটা করতেছি। লরি খেলি, লাঠি খেলি, সরকি খেলি, ছুরি খেলি এবং বাওয়াই জাগ, ডাকাত মারা, তারপরে আপনার মাথা গাড়া, মানুষ কবর দেওয়া, এগুলো সব খেলি। দাদার থেকে আরম্ভ করে বাবা খেলছে, ভাইরা খেলে, আমরা খেলি, সাল পাল খেলে, লাতিপুতি খেলে। এটা আসলে আমাদের যুব সমাজের জন্য একটা মনে হয় যে আশীর্বাদ স্বরূপ। আসলে বর্তমান যুগের এই 2024-এর দিকে 2090-95-এর সেই আমলের সেই খেলাধুলাগুলো আমাদের দেখতে অনেক ভালো লাগে, উপভোগ করি। এই খেলাধুলা থাকলে যুব সমাজ খেলার থেকে আগ্রহ করলে নেশা থেকে বিরত থাকবে। আমরা যতদিন বেঁচে আছি আমরা থাকবো খেলার সাথে। এরপর আবার ছোট পোলাপান শিখতেছে, তারাও খেলবে। আমাদের এই খেলাটা বহুত আগের থেকে চলতেছে। এই খেলাটা আমাদের গ্রামে প্রত্যেক বছরই হয়। আমরা সুন্দর ধুমধাম করি, জামাই নিয়ে নিয়ে আসি এবং খুব আনন্দ করি। আমাদের এই গ্রামে খেলা প্রত্যেক বছর থাকবে এবং চলবে এই খেলা। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। আমি লরি খেলতে পারি, লাঠি খেলতে পারি, তারপরে বানুটি খেলতে পারি। খুব মজা লাগে, আমাদের মজা লাগে, যাদের জনগণ আছে যারা খেলা দেখে তাদের ভালো লাগে। কারণ গ্রামের এটা ঐতিহ্যবাহী খেলা। শিখাই, এই আনন্দ দেই, খেলি, মনে ভালো লাগে। দেশ বিদেশে থেকে লোক আসে, দেখে খুব ভালো লাগে। আমার সাহিত্য বহুত আছে এবং আরো খেলবে। আমি ওস্তাদ এই খেলা খেলতেছি আজ 65 বছর ধরে। খেলা শিখেছি, আমার মুরব্বীরা খেলা শিখেছি, ব্যবসা ছাড়া খেলা শিখেছিল। এই খেলা আজ 65 বছর ধরে খেলতেছি। এই উদ্দেশ্য হলো আনন্দ করা। খেলা শিখছি আমরা, বিভিন্ন ওস্তাদ আছিল তার কাছে থেকে শিখে